আজ 9ই অক্টোবর 2025 চলে এলাম আজকের গুরুত্বপূর্ণ 20টি কারেন্ট অ্যাফেয়ার্স ও তাদের বিশ্লেষণ নিয়ে। আমাদের এখানে আজকের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স আছে ডিপফেক নিয়ে। ডিপফেক সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের পরামর্শ। সম্প্রতি ডিপফেক মোকাবিলার জন্য কেন্দ্রীয় সরকার একটি নতুন পরামর্শ জারি করেছে। এই পরামর্শের উদ্দেশ্য কি? ভুল তথ্য এবং প্রতারণামূলক বিষয়বস্তু যা কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই ব্যবহার করে তৈরি সেগুলির প্রচার বন্ধ করা এবং সাইবার সুরক্ষা নিশ্চিত করা। এই আইনের ভিত্তি হলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে কঠোরভাবে আইটি রুলস 2021 মেনে চলতে বলা হয়েছে। এর গুরুত্ব কতটা? এটি প্রযুক্তিগত অগ্রগতির পাশাপাশি সমাজের সুরক্ষা নিশ্চিত করতে সরকারের সজাগ একটি পদক্ষেপ। পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্সে আছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা আরও 5 বছরের জন্য বাড়ানোর ঘোষণা করা হয়েছে। এটি আরও 5 বছর এর মাধ্যমে 80 কোটিরও বেশি সুবিধাভোগীকে বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহ করা হয়। প্রাসঙ্গিকতা: এই প্রকল্পটি মূলত কোভিড-19 মহামারীর সময় শুরু হয়েছিল এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের অঙ্গীকারকে তুলে ধরে। পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স শিক্ষাগত সংরক্ষণের উপশ্রেণী বিভাগ। সুপ্রিম কোর্ট সম্প্রতি রায় দিয়েছে যে রাজ্য সরকারগুলি শিক্ষাগত সংরক্ষণের জন্য উপশ্রেণী বিভাগ তৈরি করতে পারে। এটি সংরক্ষণের নীতিতে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এর ফলে একটি নির্দিষ্ট সংরক্ষিত শ্রেণীর মধ্যে অত্যন্ত পিছিয়ে পড়া দলগুলিকে আলাদা করে চিহ্নিত করা যাবে। এর উদ্দেশ্য কি? সংরক্ষণের সুবিধাগুলি যাতে সমাজের একেবারে প্রান্তিক স্তরের মানুষ পর্যন্ত পৌঁছাতে পারে তা নিশ্চিত করা। পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স আছে এআই সেফটি সামিট। ভারতে প্রথম এআই সেফটি সামিট সম্প্রতি ইউকেতে অনুষ্ঠিত হয়েছে, যেখানে ভারতসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা যোগ দিয়েছেন। এর বিষয়বস্তু কি? এই শীর্ষ সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি, নিরাপত্তা ও দায়িত্বশীল ব্যবহার নিয়ে আলোচনা করা হয়েছে। এই সম্মেলনে বিখ্যাত ব্লেসলি ডিক্লারেশন গৃহীত হয়, যেখানে এআইয়ের সম্ভাব্য ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। ভারতের ভূমিকা কতটা? ভারত এই ক্ষেত্রে আন্তর্জাতিক নীতি নির্ধারণে সক্রিয় ভূমিকা নিচ্ছে। পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স আছে আন্তর্জাতিক সৌর জোটের নতুন সদস্য। আন্তর্জাতিক সৌর জোট অর্থাৎ কি? আইএসএ, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স এর 94তম সদস্য হিসাবে চিলি যুক্ত হয়েছে। এটি হলো একটি ভারত নেতৃত্বাধীন জোট যার লক্ষ্য হলো সৌরশক্তির ব্যবহার এবং বিস্তার বৃদ্ধি করা। এর সদর দপ্তর কোথায়? এর সদর দপ্তর হলো গুরুগ্রাম, হরিয়ানায় অবস্থিত। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখান থেকে। এর গুরুত্ব কি? চিলির যোগদান লাতিন আমেরিকার অঞ্চলে সৌরশক্তির গুরুত্ব বৃদ্ধি করবে। পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স হলো গ্লোবাল বায়োফিউয়েলস অ্যালায়েন্স। ভারত সরকার সম্প্রতি গ্লোবাল বায়োফিউয়েল অ্যালায়েন্স চালু করেছে, যার প্রধান উদ্দেশ্য পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবহার বৃদ্ধি করা। জিবিএ অর্থাৎ যেটা কি? গ্লোবাল বায়োফিউয়েল অ্যালায়েন্সেস এর সূচনা G20 সামিটে হয়েছিল। লক্ষ্য কি? পরিবেশ বান্ধব জ্বালানি, বিশেষ করে জৈব জ্বালানির ব্যবহার বৃদ্ধি করা এবং আন্তর্জাতিক মান নির্ধারণে সহযোগিতা করা। প্রাসঙ্গিকতা: এটি জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং শক্তির ক্ষেত্রে ভারতের নেতৃত্বের এক নতুন পদক্ষেপ। পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স কলকাতা বন্দরের চুক্তি। সম্প্রতি কলকাতা একটি গুরুত্বপূর্ণ বন্দর পরিচালন চুক্তির জন্য আলোচনা শুরু করেছে। শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, যেটা কলকাতায় অবস্থিত, এই পদক্ষেপে আঞ্চলিক বাণিজ্যে বন্দরের অবস্থানকে আরও শক্তিশালী করবে এবং বিশেষ করে প্রতিবেশী দেশ বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে সাহায্য করবে। পরের কারেন্ট অ্যাফেয়ার্স আছে পিএম জনমন প্রকল্প। কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ সম্প্রতি প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহাভিযান প্রকল্পের অনুমোদন করেছেন। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো বিশেষভাবে দুর্বল আদিবাসী গোষ্ঠীগুলিকে আবাসন, পানীয় জল, স্বাস্থ্য, শিক্ষা সহ মৌলিক সুবিধাগুলি প্রদান করা। তাহলে এই প্রকল্পটার নামটা এখান থেকে ইম্পর্টেন্ট। এর জন্য একটি বড় অঙ্কের আর্থিক বরাদ্দ অনুমোদন করা হয়েছে। পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন। তো কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক শিশুদের জন্য নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন চালু করেছে। এই পিসিভি হলো নিউমোনিয়া প্রতিরোধকারী একটি গুরুত্বপূর্ণ টিকা।
এটি শিশুদের মধ্যে নিউমোনিয়া এবং অন্যান্য নিউমোকক্কাল রোগের কারণে মৃত্যুহার কমাতে এবং জনস্বাস্থ্যের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স হলো জাতীয় মানবাধিকার কমিশন। জাতীয় মানবাধিকার কমিশন NHRC, যা শর্ট ফর্ম, সম্প্রতি তার 30তম প্রতিষ্ঠা দিবস পালন করেছে। প্রতিষ্ঠা কত সালে হয়? প্রতিষ্ঠা হয় 1993 সালে। এই সংস্থাটি দেশে মানবাধিকার সুরক্ষার জন্য একটি সংবিধিবদ্ধ সংস্থা। এর বর্তমান চেয়ারম্যান হলেন জাস্টিস অরুণ কুমার মিশ্র। পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স, ভারতের 74তম গ্র্যান্ড মাস্টার। সম্প্রতি ভারতের 74তম গ্র্যান্ড মাস্টার হলেন প্রণব আনন্দ। তিনি কোন খেলার সাথে যুক্ত? দাবা খেলার সাথে যুক্ত। তাহলে এই গ্র্যান্ড মাস্টার টার্মটা কোন খেলার সাথে যুক্ত? দাবা খেলার সাথে যুক্ত। তাৎপর্যে কী লেখা আছে একটু দেখে নেই। দাবা খেলায় এই খেতাব অর্জন ভারতীয় ক্রীড়াঙ্গনের জন্য একটি উল্লেখযোগ্য সাফল্য এবং দেশের তরুণ দাবা খেলোয়াড়দের উৎসাহিত করবে। RINL এর নবরত্ন মর্যাদা। রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড, যেটা শর্ট ফর্ম কি RINL, কে সম্প্রতি নবরত্ন মর্যাদা দেওয়া হয়েছে। বিশ্লেষণ কি লেখা আছে? নবরত্ন মর্যাদা পাওয়ায় RINL এর আর্থিক এবং পরিচালন স্বায়ত্তশাসন বাড়বে। এটি সংস্থার দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, বিনিয়োগ ও সম্প্রসারণে সহায়তা করবে। 13 নম্বর, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পরিবর্তন। মূল কারেন্ট অ্যাফেয়ার্সে কী আছে? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সম্প্রতি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা 1000 টাকা থেকে 1200 টাকা করার ঘোষণা করেছে। বিশ্লেষণে কী আছে? পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রাজ্যের মহিলাদের আর্থিক নিরাপত্তা এবং ক্ষমতায়ন বৃদ্ধি করা, তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি মহিলাদের জন্য এই ভাতা বাড়ানো হয়েছে। পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স কী আছে? ICC পুরুষদের ODI র্যাঙ্কিং। ভারতীয় ক্রিকেট দল সম্প্রতি ICC পুরুষদের ODI র্যাঙ্কিংয়ে প্রথম স্থান অধিকার করেছে। এটি আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে ভারতীয় ক্রিকেটের শ্রেষ্ঠত্বের প্রতীক। আন্তর্জাতিক ক্রীড়া সংক্রান্ত তথ্যের জন্য এই তথ্যটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স, মিশন কর্মযোগী। কেন্দ্রীয় সরকার মিশন কর্মযোগী প্রকল্পের অধীনে সিভিল সার্ভেন্টদের প্রশিক্ষণ বাড়ানোর উপর জোর দিয়েছে। সিভিল সার্ভেন্টদের সক্ষমতা, দক্ষতা ও মনোভাব বৃদ্ধির জন্য এই জাতীয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তাহলে মিশন কর্মযোগী কোন বিষয়ে? সিভিল সার্ভিসের সাথে যুক্ত যারা সিভিল সার্ভেন্ট বলা হয় যাদেরকে, তাদের প্রশিক্ষণ বাড়ানোর উপরে জোর দেওয়া হয়েছে। পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স কী আছে? আয়ুষ্মান ভারত গোল্ড কার্ড। জম্মু কাশ্মীরে সম্প্রতি 100% আয়ুষ্মান ভারত গোল্ড কার্ড বিতরণ সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে রাজ্যের সকল বাসিন্দা স্বাস্থ্য বিমা প্রকল্পের আওতায় এসেছেন। এটি স্বাস্থ্যসেবা এবং সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে একটি বড় সাফল্য। পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স কী আছে? হিমাচল প্রদেশের সঞ্জীবনী প্রকল্প। হিমাচল প্রদেশে সম্প্রতি সঞ্জীবনী নামে একটি প্রকল্প শুরু হয়েছে। তাহলে সঞ্জীবনী প্রকল্প কোথায় শুরু হয়েছে? হিমাচল প্রদেশে। যার লক্ষ্য প্রান্তিক কৃষকদের সহায়তা করা। এর বিশ্লেষণ কি? সুবিধা: এই প্রকল্পের মাধ্যমে প্রান্তিক কৃষকদের পশু সম্পদ, গবাদি পশুর স্বাস্থ্য এবং দুগ্ধ উৎপাদনের জন্য অত্যাধুনিক প্রযুক্তিগত ও স্বাস্থ্যগত সহায়তা প্রদান করা হবে। রাজ্য কোথায়? হিমাচল প্রদেশে। আগেই দেখিয়ে দিলাম কোথায় চালু হয়েছে এটা, হিমাচল প্রদেশে। পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স কী আছে? ভারত ও ফ্রান্সের নৌমহড়া ভারুন। সম্প্রতি ভারত ও ফ্রান্সের যৌথভাবে ভারুন নামে দ্বিপাক্ষিক নৌমহড়া সম্পন্ন হয়েছে। এর বিশ্লেষণে কী দেওয়া আছে? মহড়ার নাম দেওয়া আছে ভারুন। প্রকার কি? এটি একটি নৌমহড়া। গুরুত্ব: এই মহড়া দুটি দেশের মধ্যে সামরিক সহযোগিতা, আন্তঃক্রিয়াশীলতা ও সামুদ্রিক নিরাপত্তা জোরদার করার একটি পদক্ষেপ। পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স কী আছে? ভারতের প্রথম লিথিয়াম আয়ন সেল উৎপাদন কারখানা। ভারতের প্রথম লিথিয়াম আয়ন সেল উৎপাদন কারখানা সম্প্রতি কোথায় গড়ে উঠেছে? তিরুপতিতে, যেটা অন্ধ্রপ্রদেশে, সেখানে উদ্বোধন করা হয়েছে এটার। এর প্রাসঙ্গিকতা কী আছে? এর প্রাসঙ্গিকতা আছে এটি ভারতে বৈদ্যুতিক যান এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি খাতে আত্মনির্ভরতা বাড়ানোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স, আজকে শেষ কারেন্ট অ্যাফেয়ার্স আছে হুয়ের এইডস সংক্রান্ত প্রতিবেদন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যার সদর দপ্তর কোথায়?
জেনেভাতে অবস্থিত। সম্প্রতি ট্র্যাকেটিং এইডস টু অ্যান্ড এইডস নামে একটি নতুন প্রতিবেদন প্রকাশ করেছে। এর বিশ্লেষণে কী দেওয়া আছে? এইডস নির্মূলের দিকে আন্তর্জাতিক অগ্রগতি এবং চ্যালেঞ্জ, এটি হচ্ছে এর বিষয়। 2030 সালের মধ্যে এইডস নির্মূলের লক্ষ্যমাত্রা অর্জনের পথে গতি আনতে জনস্বাস্থ্যের ক্ষেত্রে আন্তর্জাতিক প্রচেষ্টার উপর জোর দেওয়া হয়েছে। কোন সংস্থা থেকে হয়েছে এটা? WHO, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে হয়েছে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 20টি কারেন্ট অ্যাফেয়ার্স। এরকম প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স আসতে থাকবে, তোমরা প্রতিদিনই কমপ্লিট করে নেবে, আমি সেটাই চাই। তো আজকের মতো এটুকুই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রেখো, যাতে এরকম ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।